আর মান্না, আমি জানি যে মান্না শাবনূরের সঙ্গে অভিনয় করার জন্য একটু খুব ইয়ে ছিল, যে শাবনূরের সঙ্গে তখন কোনো ছবি ছিল না। আমি জানি যে এইটা আমি যদি প্রস্তাব দিই মান্না না করবে না। এটা আমি চিন্তা করলাম তখন আসলে অমিত হাসান তখন ছিল রোমান্টিক হিরো, আর মান্না একটু অ্যাকশন রোমান্টিক ছিল। তো ছবির মধ্যে অ্যাকশন ছিল এবং ভালো অভিনয়, স্যাক্রিফাইস ক্যারেক্টারটা আর কি। এটা এখনকার হিরোরা অনেকেই করতে চায় না, কিন্তু মান্না ভাই তখন করেছে। এই কারণে মান্না ভাই সুপার হিট হিরো ছিল, তার করার মানে অন্য ছবি হলে করতো না। তা আমার ছবির গল্পটা ভালো ছিল, ট্রায়াঙ্গেল লাভ গল্প। মান্না স্যাক্রিফাইস করেছে, লাস্টে মারা গিয়েছে, কিন্তু সে শাবনূরকে ভালোবাসতো। তার লাস্টে মিল হয়েছে অমিত হাসানের সঙ্গে। তো আমি চিন্তা করলাম যে মান্না ভাইকে নিলে আমার ব্যবসায়িক মানে দিকটা অনেক ভালো হয় আর কি। সেই কারণে আমি আমার প্রডিউসারের সঙ্গে আলাপ করলাম যে ভাই, আপনার প্রথম ছবি, আমারও প্রথম ছবি, তো আপনি এক কাজ করেন, মান্না, শাবনূর, অমিত হাসানকে নেন, মান্না স্যাক্রিফাইস করবে। তো আমাকে প্রথম বলেছে সবাই যে মান্না কি এই ক্যারেক্টার করবে, আমাদের কেন করবে না। আর মান্না, আমি জানি যে মান্না শাবনূরের সঙ্গে অভিনয় করার জন্য একটু খুব ইয়ে ছিল, যে মৌসুমী, পূর্ণিমা, পপি, পলি, তারপরে মুনমুন, সবার সঙ্গে মান্না অভিনয় করেছে, বাট শাবনূরের সঙ্গে তখন কোনো ছবি ছিল না। আমি জানি যে এইটা আমি যদি প্রস্তাব দিই মান্না না করবে না। তো জাস্ট তাই করেছে। মান্না তখন পাগলা পপুলার স্টুডিওতে শুটিং করছে, আমি ওইখানে ফোন দিয়ে গেলাম, দেখা করলাম, আমি বললাম তাকে, শুটিংয়ের ফাঁকে অল্প একটু 5 মিনিটে গল্পটা শোনালো। শোনানোর পর সে অনেক খুশি হলো, আমাকে বললো যে বাবু ভাই, আপনি অনেক বড় ডিরেক্টর গাজী মাজহার রহমানের সঙ্গে কাজ করতেন, আপনি তো গল্প ভালো বোঝেন, আর আপনার গল্পটা অনেক ভালো, আমি করে দেবো ছবিটা। তো ছবিটা করার পরে যখন 3 মাস পরে যখন ছবিটা ব্যবসা হয়ে গেল 1,40,00,000, তখন আমাকে অফিসে গেলাম একদিন বৃহস্পতিবারে, একটা ইনভেলপ সে আমাকে দিল আর কি। তখন তো 1,000 টাকার নোট ছিল না, 500 টাকার নোট ছিল আর কি। তো ওখানে 2টা 500 টাকার বান্ডিল একটা ইনভেলপের মধ্যে ভরা, খাকি রঙের ইনভেলপ। তা আমাকে দিয়ে বললো যে বাবু ভাই, আমি ভাবি বাচ্চাদের নিয়ে একটু শপিং টপিং করবেন, কিছু চাইনিজ টাইনিজ খাবেন, এই জন্য আমি কিছু টাকা আপনাকে দিচ্ছি, যেহেতু আমার ছবিটা ব্যবসা হয়েছে, এটা আমি আপনাকে গিফট দিলাম। তো দেওয়ার পর আমি যখন দেখলাম যে এটার মধ্যে 1,00,000 টাকা, তা আমি তো অভিভূত হয়ে গেছি। আমি মনে করছি 5-10 হাজার টাকা বোধহয় দিবে আর কি। যখন আমাকে 1,00,000 টাকা দিয়েছে, আর মনটা এত বড় হয়ে গিয়েছে যে আমাকে প্রথম ছবিতে আমার প্রডিউসারের আপনার গিফট দিয়েছে, আমি মনে করেছি এই গিফটটা 1,00,000 টাকা না, এটা 1,00,00,000 টাকা আমার জন্যে।